আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেছেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত বানাইছো খুব সুন্দর করে, আমারে একদিনের সময় দিবা, তোমার জান্নাত একটু ঘুরে ঘুরে দেখি। আল্লাহ কই তোমার ইচ্ছা থাকলে যাও দেখে আসো, কিন্তু একদিন দেরি করো না। জিবরাইল 600 নূরের পাখা, একটা পাখা বাড়ি দিলে 500 বছরের রাস্তা যাইতারে, এর মধ্যে 600 পাখা একবারে চালাইছে। সারাদিন গুইরা বেহেশতের একটা কোণা দেখে শেষ করতে পারছে। জিবরাইল কই রে সময়টা বাড়ায় লইলাম না, মনের আশা মনে রইল, পুরা হইল না। এক কোণা দেখলাম, হে কোণার জানি কি। অনেক সময় কিছু জিনিস আছে দেখলে আকর্ষণ বাড়ে। শুরুর সময় একবার রাস্তার মধ্যে মাটির ফুটলা বানায়া, মেসি গুড়ের মতো ফুটলা বানায়া রাস্তা থুয়া দূরে দাঁড়ায় রয়েছি, দিয়ে যাই এই খালি রে পয়সা রাস্তার মধ্যে ফুটলা, কি জানি ভিতরে কি কম, এটা একটা আকর্ষণ না, কি জানি ভিতরে। কেউ এদিক সেদিক চা আবার দেখেনি, কেউ মাটির এটা ফুটলা কি নিলে আবার সরম না, কাঠটা কেনা নিল, এক বেচারা দিয়ে হাতে লইছে, ওই লইয়া খুললা দেখে মাটি চালাইতেছে। কোনো কোনো জিনিসের প্রতি আকর্ষণ হয়। জিবরাইল কয় রে একটা কোনো দেখলাম, বাহি হেদিকে জানি কি দেখতাম না। আল্লাহ আর একটা কথা কি, আমার 1 সপ্তাহ সময় দিবেন, বাকি রয়েছে অনেক কথা দিলাম। 1 সপ্তাহ ঘুরা আরেকটা কোনা দেখছে, ওখানে আরো ইচ্ছা বাড়ছে, তো 1 সপ্তাহ দিলাম, সময়টা বাড়াইলাম না। তো সব জিনিসের 3 বারের একটা সময় থাকে। দেখেন বাচ্চা অপরাধ করলে মা ধমক দেয়, এই অপরাধটা আর বহু করছস, 2 বার দেখছি আর 1 বার দে হুম, এরপর আর তোরা ছাড়তাম না। কয়বারের কথা ক? 3 বারের ওয়াজ করলে যাবো সারা রাত। 3 বারের ঘটনা কোরআন শরীফে আছে। এবার আল্লাহ আমার 2টা মাসের সময় দেন। আর বাড়াইতে না তো? কয় না, 2 মাস ঘুরা 2টা কোনা কোনো রকম দেখছে, বাহিরা খালি চাই দিছে, সম্ভব হয়েছে। আল্লাহ এই বেহেশ কার লেগে বানাইছো? আমার আখিরি নবীর উম্মতের লেগে বানাইছি। তোমার আখিরি নবীর উম্মতের কি পাখা আছে? কয় না, হ্যাঁ পাখা নাই। তা আমি জিবরাইল পাখাটা বাইরাইয়া পারলাম না, সারে বেহেশ গুইরা দেখতাম 2 মাসে। তেহারে এই বেহেশ দিল, তেহারা 1 কোনাতে হইয়া ঘুমাই থাকবো, বাহিরা কি লেগে বানাইছে? আল্লাহ কয় আরে না, হেরা দেখতে পারবো। হেরা তো পাখা নাই। আল্লাহ কয় হেরার পাখা লাগতো না, তবু হেরা দেখতে পারবো। জিবরাইল কয় আপনার কথা ঠিক, কিন্তু জিনিসটা আমার বুঝে আইতাছে না। বুঝার জন্য প্রশ্ন করতে পারেন আপনি, বুঝার জন্য। ইব্রাহিম নবী প্রশ্ন করে বসছে, আল্লাহ এই লক্ষ লক্ষ বছর মানুষ দুনিয়াতে আয়া মাটির সাথে মিশে যাবে, মরে যাবে, কিছু থাকবে না। এই মানুষ আবার তুমি হাসরে উঠাইয়া বিচার করবা, তোমার কোর্টে দাঁড় করাইবা, তুমি পারবা, কিন্তু আমার বুঝে আসে না, মাটির সাথে মিশে গেছে, এটা কেমন উঠাইবা? আল্লাহ তোর কি আপত্তি আছে? না আপত্তি না, তুমি পারবা, কিন্তু বুঝে আসে না। তাইলে বুঝতে চাস কহ, তাহলে একটা পাখি ধর, লম্বা ঘটনা। পাখি ধরে এটা জবকর কাইটা টুকরা করে মাথা মুতা যা আছে সব পেশ কিরা এটা সিরা বিরা ফেলাই দে, ফালাইয়া নিচে খারুইয়া, পাহাড়ের উপরে ফালাইয়া নিচে খারুইয়া আমি আল্লাহ নামের উপর ডাক দে, তাই বুঝবে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে খারুইয়া ডাহে, ও পাখি আল্লাহর নামের উপর জীবিত হইয়া তুমি আমার কাছে আসো। এই কথা বলতে দেরি পাখি জীবিত হইয়া উইরা ইব্রাহিমের কাছে এসে হাজির। ইব্রাহিম কি ব্যাপার? আল্লাহ তোমার নামে ডাক দিলাম, পাখি জীবিত হয়ে আই পড়ছে। আল্লাহ কয় ইব্রাহিম তুমি ইব্রাহিম যদি আমার নামে ডাক দিলে মৃত পাখি জীবিত হয়ে আইয়ে, আমি আল্লাহ যদি সরাসরি ডাক দেই আমার মাখলুকগুলি কি উঠে আসবে না? ইব্রাহিম কয় এইবার বুঝে আইছে। বাবারে বুঝার জিনিস কোরআন, ধাক্কাধাক্কি করার জিনিস না। ইসলাম শান্তির ধর্ম, ধাক্কাধাক্কি করার ধর্ম নয়। জিবরাইল কয় আল্লাহ হেরা কেমনে দেখবো, বুঝে আসে না। আল্লাহ কইতে কেমনে দেখবো, হেরার ক্ষমতা কত, তুই একটু মাইপা কই যামু? আল্লাহ পাক ঠিকানা দিছে, এই নবীর উম্মতের ক্ষমতা মাপত। ঠিকানাটা হলো মসজিদে নববীর গেটে। তাইলে মসজিদটা কি উত্তম জায়গা না নিকৃষ্ট জায়গা? পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম উম্মত কারা? আল্লাহু আকবার বলুন। নবীগণের মধ্যে সকল নবীর উত্তম নবী কে? এইভাবে সবগুলি উত্তম পায়া কেন আমাদের চরিত্রের মধ্যে ভেজাল ঢুকলো? একজনের টেহা খাই আরেকজনের বুড় দাও। উচিত কথা কইতেছি, রাগ হইতেছেন আপনারা? রাগ হইলে আগামীতে দাওয়াত না দিবেন, এই তো, এর বেশি কিছু করতে না। তবে এই রূপ ডালন দূর করে লাই আমরা আখিরি নবীর উম্মত। ঠিকানা দিছে মসজিদে নববীর গেটে। ফজরের আজানের আগে জিবরাইল তুমি যায় দাঁড়াইবা, দেখবা কে আগে ভিতরে যায় আর কে সবার পিছনে বাহির হয়। তার সাথে কথা বললেই তুমি আমার আখিরি নবীর উম্মতের ক্ষমতা সম্পর্কে, পাখা ছাড়াও বেহেশতে বসবাস করতে পারবে কিনা তুমি বুঝতে পারবা। আচ্ছা জিবরাইল মানুষের বেশ দিরা মসজিদে নববীর গেটে। ঠিকানাটা কোন জায়গায়? সবাই বলতে হবে কোন জায়গায়? আবার বলুন কোন জায়গায়?
এই মসজিদ কি আমাদের সমাজে আছে না? এই মসজিদের সাথে সম্পর্ক ব্যতীত আখিরি নবীর উম্মত দামি হইতে পারবে না। মসজিদে নববী জিবরিল দাঁড়ায় রইছে, একটা লোক ঢুকছে, সাদা রঙের পাঞ্জাবি চিহ্নিত করে রাখছে, নামাজ শেষ, সব মুসল্লি বেরিয়েছে, এই লোকটা বাইরে না, ব্যাপার কি? গেট থেকে দরজায় গেছে, গিয়া দেখে কোনাত বই দিছে, একটু অপেক্ষায় বাইরে আইছে, ডাকছে, ভাইজান দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। কি কথা? এত সকালবেলা এরকম কথা নিয়ে আইছো, কি ব্যাপার? কথা হলো, আচ্ছা আপনি কি, নামটা আপনার কি একটু বলবেন? উনি জবাব দিলেন, যার নাম জিজ্ঞেসে উনি বলতেছেন আমার নাম আবু বকর সিদ্দিক। নামটা কি? আবু বকর সিদ্দিকের ক্ষমতা আসেনি, দাম আসেনি। উনি কি জীবনে কোনোদিন সুদ খাইতেন, মদ খাইতেন, নবীর কথার বাইরে কোনো কাজ করতেন? হায় হায়। একদিন নবীজির কাছে এক লোক কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য দিবেন, আমার বিশেষ প্রয়োজন, আমার মেয়েটাকে বিয়ে দিব। তোমার কত লাগবে? আমার 500 দিরহাম হলে চলবে। 500 দিরহাম। রাসূল বলেন আমার কাছে তো নাই, তুমি একটা কাজ করো, ওই যে আমার আবু বকর আছে না, আমার আবু বকর, সুবহানাল্লাহ কোন না, রাসূল যদি আপনারে আমার কয় কোন তো আপনার দাম কত হইছে? আমার আবু বকর আছে না, আমার আবু বকরের কাছে যায় আমার কথা বইলো, আমি পাঠাইছি। ওই ব্যক্তি গেছে, গিয়া দেখে আবু বকর এক দোকানদারের সাথে আধা পয়সা ফানা, আধা পয়সার লেগে ঝগড়া করতেছে। মিয়া আমার আধা পয়সা দেন। কি পাইছেন আপনি? আমার আধা পয়সা মেরে দিবেন আপনি। কি পাইছেন? আমার আধা পয়সা দেন। তো এই লোকটা দাঁড়ায় থেকে কয় যে এই বেটা আধা পয়সার লেগে দোকানদারের লগে ঝগড়া করে, এলে আমারে 500 দিরহাম দিব, বুঝাইছে না। আই পড়ছি ফিরা, আইতে আধা ঘন্টা, যাইতে আধা ঘন্টা। ইয়া রাসূলুল্লাহ চাইছি না কে রে, গিয়া দিই বেটা আধা পয়সার লেগে দোকানদারের লগে ঝগড়া করে, এই বেটা আমারে 500 দিরহাম দিব। রাসূল হাসি দিলেন, আরে বোকার বোকা, তুই আমার কথা কইতে? তাহলে বোঝা গেল আবু বকর রাসূলের কথার মূল্য কি দেয় কিনা, মর্যাদা কেন দিবেন না? এই নবী আপনার আমার জন্য কত কষ্ট। আল্লাহু আকবার বলুন। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখে রে আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এত সুন্দর চেহারার মাঝে মাঝে বসন্তের দাগের মতো কালো কালো দাগ, নবীজির চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বসন্তের দাগের মতো এই সুন্দর চেহারায় কালো দাগ চামড়ার ভিতরে কিসের দেখা যায়? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে আয়েশা এই দাগের কথা জিজ্ঞাস না রে আয়েশা, এই দাগের ঘটনা মনে হইলে রে আমার কলিজা মানে না। আয়েশা রে এই দাগগুলো বসন্তের দাগ নয়, এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে, বিনা কারণে, বিনা দোষের আয়েশা আমাকে মারতে মারতে বেহুশ করেছে। আমি উঠতে পারি না, টাইনা টাইনা দাঁড় করাইছে, পিছন থেকে আবার মারে, আবার বেহুশ, আবার আমাকে টাইনা দাঁড় করাইছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, 3 বার করে বেহুশ করেছে। রক্তমাখা 2টা হাত বাড়াইয়া বলেছিলাম, রে যুবকেরা আমারে কোন অপরাধে মারো, কোন দোষে আমারে মারো, আমারে আর মাইরো না রে যুবকেরা, আমি সইতে পারি না। তোমরা কি জানো না আমার মা নাই রে, বাবা নাই রে। আয়েশা রে এইভাবে বলার পরও তারা আমাকে ছাড়ে নাই, 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে এখনো লেগে আছে। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা না রে, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মগজ গলে গলে কানে দিয়ে, মুখে দিয়ে, নাকে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, মাটি সূর্যের তাপে তামা হয়ে যাবে। ওই দিন আমার এতিম উম্মতেরা রে আয়েশা এই বিপদে পড়ে নবী কই বলে চিৎকার মারবে। ওই চিৎকার যখন আমার কানে আসবে আমি সহ্য করতে পারবো না। আর কোনো কিছু যদি না পাই রে, আমি আমার উম্মতের নাজাতের জন্য এক একটা পাথরের আঘাতের দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। বলুন এই নবীর কথার মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? যেই নবীকে যেই বয়স
বয়সের যুবকেরা পাথর মারছিল, চেহারায় দাগ বসায়া দিয়েছিল। সেই নবীর ভালোবাসায় আজকে যারা মাহফিলের আয়োজন করেছো, যারা আজকের মাহফিলে বসে আছো, আমার মন বলে তোমাদের জন্যই আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারে, আমরা দামি, আমরা ইজ্জত, আমাদের সম্মান, আমাদের বিজয় সব আমাদের, যদি আমরা উত্তম নবীর উত্তম উম্মত হইয়া উত্তম কাজ করতে পারি, উত্তম জায়গায় যাইতে পারি। কষ্ট হইতেছে আপনাদের? আর আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। 5 দিন ওয়াজ শুনু লাগতো না, একদিন ওয়াজ শুনে পরে ঘুমায় থাকলে কালা ওয়াজ শুনবো কারা? একদিনে সব না, বাইটটা শুন না, কিছু কথা বাড়িতে নেন। যাই হোক, আপনার ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে। আবু বকর সিদ্দিক নাম বললেন, আমার নাম তো আবু বকর। জিবরাইল কয়, আপনার নাম আবু বকর? আবু বকর কয়, ভাইজান আপনার নাম কি? অপরিচিত ব্যক্তি দুজন একসাথে এলে একজনের নাম জিগায় না? আপনারা তো কোনোদিন দেহি নাই, আপনি সকালবেলা করতে আমার নাম জিগাইলেন, আপনার বাড়ি কোথায়? জিবরাইলকে খোদা গো কই আইলাম না, আমার উল্টা জিগাইতেছে। আল্লাহ কখনো শুরু হইলে মাত্র কার হয়ে যাইস না। জিবরাইল কয়, আমার নামের দরকার নাই, আপনি যা জিজ্ঞেসি জবাব দেন। কি জবাব, কি প্রশ্ন? আচ্ছা, জিবরাইল কই আছে আপনি বলতে পারবেন? কি প্রশ্ন চিন্তা করেন। তো জিবরাইল কই আছে প্রশ্ন করে বই নিচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, জিবরাইলের আপনার কি দরকার? দরকার আছে। জিবরাইলের কথা তো কেউ জিগায় না, আপনি জিগাইলেন, ব্যাপারটা বুঝলাম না। আপনি করতে আইছেন, পরিচয় দিলেন না, জিগান জিবরাইল কই আছে। তো জিবরাইল কই আছে বলাটা ব্যাপার না, কই আছে আমি বলতে পারবো, কিন্তু আমার তো সময় দিতে হবে, কইলে তোর চট করে বলতে পারবো না, খুঁজা দেখতে হইব জিবরাইল কই আছে। জিবরাইল কয়, আচ্ছা আবু বকর সাহেব, আপনি কি জিবরাইল খোঁজার জন্য 2 মাসের সময় নেবেন? আর কি আশ্চর্য, জিবরাইল বাইর করতে 2 মাস লাগে? 8 দিনের সময় নেবেন? একদিনের, আর ধর একদিনে 24 ঘন্টা, এত ঘন্টা লাগে জিবরাইল বাইর করতে? জিবরাইলের মেয়াদ শেষ। কইতে কতক্ষণে বাইর করবেন? আবু বকর সিদ্দিক বলেন, চোখের পলকে জিবরাইল বাইর করে দিব। জিবরাইল কই, খোদা গো অহন কই যামু? যাইস না, কারো তুই ফাঁকা দিয়া ঘুরবি, আর আমার আখির নবীর উম্মত ফাঁকা ছাড়া ঘুরবো যদি উত্তম নবীর উত্তম উম্মত হইয়া উত্তম ইবাদত উত্তম ঘরে যায়া করতে পারে। একটা ওয়াজ বাবা বাড়িতে নাও, তোমাদের কপাল ভালো, তোমরা আখির নবীর উম্মত। মাফের প্ল্যাটফর্মটা দিছে মসজিদ, সিনেমা হল না, রাস্তাঘাট না, মাছ বাজার না, মসজিদ। কইতে জান দিলাম অনুমতি, চোখের ফলক কি মাস 2 লাগবো? মাইরা দিছে, মাইরা দিয়ে আশ্চর্য, ভাইজান আপনি দাঁড়ান। জিবরাইল গেল কই? আমি বেহেশতের 8টা বেহেশতের কোনো জায়গা বাহির রাখছি না, কোনা কোনা ফিলারের চুপে চাপে গাছ গাছরা বেহেশতের সব জায়গা ঘুরা ঘুরা দেখলাম, 8টা বেহেশতের কোথাও জিবরাইল নাই। জিবরাইল কয়, আমি 6 মাসে পারলাম না, 600 নূরের পাখা দাইলে বলে দেখাই পড়ছে, কয় কি? এমনকি 7টা জাহান্নামও দেখলাম, জিবরাইল নেই। গেল কই? আরশে গেলাম নাই, সিদরাতুল মুনতাহা গেলাম নাই, জান্নাতুল ফিরদাউসে গেলাম নাই, সব জায়গায় গেলাম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব দেখলাম নাই, সিদরাতুল মুনতাহা থেকে তাহতা সারা পর্যন্ত দেখলাম নাই, 7 আসমান 7 জমিন দেখলাম নাই, কোনো জায়গা বাকি রাখি নাই। জিবরাইল তো পাইলাম না, সময়টা জানি কতটুক? ঘুমায় গেছেন আপনারা? আল্লাহর কসম, এই মর্যাদা আপনাদের যারা আখিরি নবীর উম্মত। কিন্তু নিকৃষ্ট কাজ ছেড়ে দিয়ে উত্তম কাজে অংশ নিতে হবে। আমি শেষ দিকে যাচ্ছি, উত্তম কাজের টার্গেটটা পর্যন্তই আমার শেষ। এবার কোথাও পাইলাম না জিবরাইল। জিবরাইল তো আছে তো সত্য, কিন্তু পাইলাম যখন না, ভাইজান আপনি কি কইতাম, আমি তো আবু বকর, আমি তো জিবরাইল না। থাপাদার ধরে রাখো ভাই সাহেব, মনে কিছু নিয়েন না, আপনি জিবরাইল না। জিবরাইল উসকে হাসি দিয়া কয়, মাইপা গেলাম, আখিরি নবীর উম্মতের ক্ষমতা কত।